मजा आएगा ना भिड़ो। তো বস, এখন আমরা কথা বলবো 2026-এর মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা ছবিগুলোর মধ্যে অন্যতম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ট্রেলার নিয়ে, স্টারিং জিৎ, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আজকে আলিপুর মিউজিয়ামে একটা বড় ট্রেলার লঞ্চ ইভেন্টও ছিল। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো, আমি যদি এক কথায় বলি তাহলে এটা একটা খুব খুব ভালো ট্রেলার। আমাদের যা এক্সপেকটেশন ছিল সেটার থেকেও বেটার বানিয়েছে এই ট্রেলারটা, এবং একটা আর্ক কমপ্লিট করা বলে না, একটা সার্কেল কমপ্লিট করা বলে, সেটা এই ট্রেলারটা শুরুতে এবং এন্ডে গিয়ে কমপ্লিট করতে পারে। ট্রেলারটা শুরু হয় যেখানে টোটা রয় চৌধুরীর যে ক্যারেক্টার, যে হচ্ছে এই যে অনন্ত সিংহ, যার এতগুলো ক্যারেক্টার, যার এতগুলো আইডেন্টিটি, যার এতগুলো ভেষবদল, তার সম্পর্কে একটা পারসেপশন ড্র করছে। যে কেউ বলছে নায়ক, কেউ বলছে দানব। এবার এই যে তার প্রশ্ন, এবং সেখানে অনন্ত সিংহের বিভিন্ন গ্লিমস দেখানো হচ্ছে, এবং ট্রেলারটা শেষ হচ্ছে কোথায়? যেখানে অডিয়েন্সের ওপরে চরিত্র প্রশ্ন ছেড়ে দিচ্ছে, কি মনে হচ্ছে, আমি বিপ্লবী, আমি ডাকাত। এই যে অ্যাপ্রোচটা, আমার সেটা খুব ভালো লেগেছে। এবার এই ট্রেলারে যেরকম ভাবে জিতকে প্রেজেন্ট করেছে, যেভাবে জিতকে জায়গা দিয়েছে, এবং জিতের পারফরমেন্স, জিতকে যেরকম দেখতে লাগছে, আমার মনে হয় পথিকৃৎ বসু সলিড কাজ করেছে। এই ছবিটা মানে যারা হচ্ছে জিতের থেকে একটা মাস ফিল্ম, একটা অ্যাকশন ফিল্ম আশা করে, তাদের জন্য, আবার ঠিক ততটাই তাদের জন্য যারা একটা ভালো গল্প দেখতে চায়, যারা অনন্ত সিংহের গল্প দেখতে চায়, তাদের জন্য। তো এই যে মিশেলটা বানিয়েছে, সেটা আমার মনে হয় অডিয়েন্সকে সিনেমা হলে আনতে পারবে ভালো পরিমাণে। এবার ট্রেলারটা শুরুই হচ্ছে যাদের জন্য বিপ্লবটা করলো অনন্ত সিংহ, যাদের জন্য লড়াইটা চালালো, তারপর দেখছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এই মানুষদের মধ্যে, যারা হচ্ছে সরকারি চাকুরে, তাদের মধ্যে কিরকম চেঞ্জেস আসছে। যারা বলছে টাকা না দিলে কাজ করবে না, যেখানে পুলিশের কাছে যাচ্ছে, পুলিশ ইউনিফর্ম পরে বলছে ঘুষ দিন, সেখানে মন্ত্রীর কাছে যাচ্ছে, আমলার কাছে যাচ্ছে, তারা বলছে আমি বলেছিলাম স্বাধীনতা সংগ্রামী হয়ে তোমাদের রক্ত ঝরাতে। এরপরের কাছের মানুষেরা, তারা এরকম ধরনের দেশ চায়নি, যারা কেউ কেউ সুইসাইড করছে, যারা মৃত্যুবরণ করে নিচ্ছে স্বেচ্ছায়। এবার এই চরিত্রটা অনন্ত সিংহ, সে তো হার মানে না, এবার সে আবার এক লড়াই শুরু করছে। এবার যখন সে লড়াই শুরু করছে, তার সম্মুখীন হচ্ছে টোটা রয় চৌধুরীর সাথে। এবার তারপর কি হবে, অনন্ত সিংহ যখন সে আবার সিনেমার পর্দায় আসবে, তার রঙিন জীবন, সেখানে কি ওঠাপড়া, এই নিয়েই হচ্ছে এই ছবিটা, যেটা 14ই আগস্টে আসবে। ট্রেলারটার মধ্যে একটা আপ অ্যান্ড ডাউনস রয়েছে, অনেক কিছু হচ্ছে, এবং সেগুলো কিন্তু ওয়ার্ক করছে। মানে কোথাও ট্রেলারটা ছেড়েছে ইমোশনের জায়গাটা, যেখানে এই ক্যারেক্টারটার ভেঙে পড়াটা রয়েছে, আবার কোনো জায়গায় সোয়াগটা রয়েছে। যখন ওরা এন্ট্রি হচ্ছে, স্কেচ চলছে, বলছে নাকটা একটু বড় হবে না, তো ওই যে জায়গাটা, এই চরিত্রটার যে অরাটা, সেটা কেউ স্পেস দিচ্ছে। আবার এই ক্যারেক্টারটাকে যখন বলছে যে তুমি ভুলো না তুমি আমাদের জেলের মধ্যে রয়েছে, বলো তুমি ভুলো না যে তোমরা আমার দেশে রয়েছে। তো এই যে ডায়ালগস এর মধ্যে যে জায়গাগুলো, সেগুলো ওয়ার্ক করছে, টাসেলটা ওয়ার্ক করছে। আবার এই ট্রেলারে আমার মনে হয় সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যখন নেতাজি সুভাষচন্দ্র বোস অনন্ত সিংহের সামনে দাঁড়িয়ে রয়েছে, তার সাথে দেখা করতে এসছে, এবং তাকে বলছে দেশের তোমাকে প্রয়োজন। আবার যখন এই চরিত্রটাই ভেঙে পড়ছে, আবার যখন এই চরিত্রটা বলছে যে অনন্ত ইতিহাসের পাতায় থাকার জন্য লড়াই করছে না, সে করে আগামী প্রজন্মের জন্য। তো এই পোর্শনগুলো না ওয়ার্ক করতে 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 যাচ্ছে, যে অডিয়েন্সটা চাই হোমাজগুলো এনজয় করতে, পুরনো ওই জিনিসপত্রগুলো ফেরত পেতে। সেখানে ছবির নাম কি, ক্রান্তি ফিরছে, বাংলার সিংহকে দেখবে, এই জিনিসপত্রগুলো রয়েছে। এবং এর যে মিউজিক্যাল অ্যাপ্রোচ, যখন ট্রেলার ওই কোরাসটা বাজে, সেখানে যেরকম মিউজিকের অ্যাপ্রোচ, সেখানে হচ্ছে ওই ক্যাবারে ডান্সের মধ্যে যেরকম ভাবে স্লোমো হচ্ছে, সেগুলো দেখতেও ভালো লাগে। এবং অ্যাকশন, দেখো একটা স্কেল আছে, অ্যাকশনটা ভালো লাগছে। শেষ ভাগে যেরকম স্পিড র্যাম্পিং করেছে, যেরকম ভাবে প্রত্যেকটা অ্যাকশন আসছে এবং একটা করে টাইটেল কাট পড়ছে, ভালো লাগে ওই জায়গাটা দেখতে। জিতের লুক, জিতের এখানে এতগুলো লুক রয়েছে, প্রত্যেকটা লুক ইন্টারেস্টিং, দেখতে ভালো লাগছে, এবং হচ্ছে গ্র্যান্ডিওর। দেখো, যদি ছবিটা দেখে মনে হয় ফেক ফেক, ব্যাপারটা ওয়ার্ক করছে না, তাহলে কিন্তু সমস্যা ছিল। যেরকম টিজারে ওই যে ট্রেনের পুরো সিকোয়েন্সটা, সেটা দেখে মনে হচ্ছিল এখনো বেটার করার জায়গা রয়েছে, সেটা তারা সময় নিয়ে বেটার করেছে। একটা দেখবে টপ শট রয়েছে, যেখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে, যেখানে মাস্টারদা সূর্য সেন বলছে তুমি বিপ্লব, তুমি অনন্ত, ওই যে জায়গাটা, সেটা ভালো লাগছে। তো ডায়ালগসের কাজ ভালো হয়েছে, এবং এক্স ফ্যাক্টর ইউএসপি জিত। দেখো, জিতকে দেখে হিউম্যান মনে হচ্ছে, শুধুমাত্র তাকে দেখে যে ভাই স্টার স্টার ওরকম না। আমার সাপোর্টিং কাস্টদের নিয়ে বলার রয়েছে, বক্তব্য রয়েছে, কিন্তু এখানে জিতকে যেরকম হিউম্যান বানিয়েছে, তাকে যেরকম দেখতে লাগছে, তার যেরকম লুক হয়েছে, জিত খুবই ভালো। মানে সে যে এফার্ট দিয়েছে এটা মনে হচ্ছে। এবং
জিতের এই যে হিউম্যান করার সাথে সাথে তার যে একটা লার্জার দ্যান লাইফ পোর্ট্রেয়াল রয়েছে সেটাও কিন্তু ভিজিবল, তাকে কিন্তু সেখানেও জবরদস্ত লাগছে। তো জিত ইজ টু গুড। আমি চাই ছবিটা খুব ভালো হোক। এবং হচ্ছে আমার একটাই বক্তব্য, টোটাকে দিয়ে যেরকম ভাবে ট্রেলারটা শুরু হলো, মানে সেটাই আমার এই ট্রেলারে খারাপ লাগা আর কি। টোটা রয় চৌধুরী কাইন্ড অফ এই ছবিতে আরো একটা পিলার, যার সাথে এই টাসেলটা খুব ভালো করে জমতে পারে। এবার সেটাকে ট্রেলারে এস্টাবলিশ করতে হতো। যেরকম ভাবে শুরুতে টোটার মনোলগ দিয়ে ট্রেলারটা শুরু হচ্ছে, আমি ভাবলাম ট্রেলারে হয়তো টোটার অনেকগুলো জায়গা থাকবে, অ্যাটলিস্ট হাই পয়েন্ট থাকবে, কিন্তু যেভাবে তার ইন্ট্রোডাকশন হচ্ছে তারপরেই লাঠি মেরে তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিচ্ছে, এরপর গোটা ট্রেলারে টোটাকে আর দেখাই যায় না প্রায়। তো যেটা কোথাও একটা গিয়ে মনে হয় যে এই টাসেলটা হবে তো, তার কারণ টোটাকে এই ট্রেলারে আরেকবার আমার মনে হয় রাখা যেতে পারতো, বা একটা বড় পোর্শনে এই ক্যারেক্টারটাকে স্পেস দেওয়া যেতে পারতো। বাট ওভারঅল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ট্রেলারে এই একটা ইস্যু ছাড়া আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, সলিড ট্রেলার হয়েছে। এবং জিতকে যেরকম ভাবে প্রতিকৃত বসু প্রেজেন্ট করেছে সেটা খুব ভালো। ছবির ডিরেক্টর প্রতিকৃত বসু, ছবির স্ক্রিনপ্লে লিখেছে অরিত্র অর্পণ, ডায়ালগস লিখেছে সৌমিক দেব, অরিত্র অর্পণ। তো দেখার এদের কাজ যখন বড় পর্দা দেখি তখন কেমন লাগে, তবে আপাতত এদের কাজ প্রশংসনীয়। যেরকম শান্তনু মৈত্রর মিউজিক, যেরকম সোমনাথ কুণ্ডুর মেকআপ, যেরকম শট, সৌমিক হালদারের প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। এবং প্রতিকৃত বসু এন্ড অফ দ্য ডে ভালো কাজ করেছে। দেখার ছবিটা হয় কেমন, ছবিটা বক্স অফিসে কিরকম নাম্বার আনতে পারে। 14ই আগস্ট ছবিটা সিনেমা হলে আসছে। আমি চাই বক্স অফিসে ব্যাপকভাবে জিতের কামব্যাক হোক। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা দেখেছো ট্রেলারটা তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।